লাকসামে ভেজাল শিশু খাদ্য কারখানায় অভিযান। কুমিল্লা লাকসামে নকল শিশু খাদ্য ও জুস উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিকের 2 লক্ষ টাকা জরিমানা ও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সাথে কারখানাটি সিলগালা করা হয়েছে। বুধবার 9 এপ্রিল বিকেলে লাকসাম পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এসএস ওয়ার্কশপের আড়ালে গোপনে পরিচালিত এই কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকত। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অস্বাস্থ্যকর শিশু খাদ্য জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে ড্রিঙ্কো, ম্যাঙ্গো, আনিসা, ফ্রুটো সহ বিভিন্ন নামের জুস, ফুড আচার, চাটনি, শাহজালাল চাটনি, লেক্সাস বিস্কুট, ধূপ মশার কয়েলের মতো ভুয়া পণ্য উৎপাদন করা হয়। এসব পণ্যে ব্যবহৃত হতো বিষাক্ত রং ও কেমিক্যাল এবং মোড়কে থাকতো নকল বিএসটিআই সিল। ইউএনও কাউসার হামিদ জানান, কারখানার মালিক রেজাউল করিম রতন ঢাকা চকবাজার থেকে নকল মোড়ক এনে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করতেন। তিনি অভিযানের সময় নিজে অপরাধ স্বীকার করেছেন। অভিযানের সময় লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাজনীন সুলতানা ও লাকসাম আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সৈকত আহমেদ উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসএস ওয়ার্কশপের আড়ালে এই ভেজাল পণ্য উৎপাদন কার্যক্রম চলছিল। অভিযানের পর উদ্ধারকৃত পণ্য ধ্বংস করে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং রতনকে জেল হাজতে পাঠানো হয়েছে। আপনি যে মেকানিজম করছেন এইভাবে খোলা বোতল আপনি দিয়ে এখানে পাউচগুলো ভিতরে দিয়ে দিচ্ছেন আগে মনে, তারপরে পানি দিচ্ছে এভাবে খোলা, তারপরে এটা একটু দেখি আমরা লেভেলটা দেখি। ড্রিঙ্কো তো অন্য কোম্পানি, এটা কি? এটা তো ড্রিঙ্কো, কোনো শব্দ আছে দেখি। ড্রিঙ্কো আপনি এটা এই অনুমতি আপনি অপরাধী, উনি অপরাধী স্বীকার করতেছেন যে কোন রকমের জিজ্ঞাসাবাদের শেষ হওয়ার আগে কি উনি বলতেছেন যে উনি অপরাধী। এই আপনারা দেখেন ভয়াবহ, আমার কাছে মনে হচ্ছে এর ভয়ঙ্কর জিনিস আমার মনে হয় বাংলাদেশে কোনো কিছু আছে কিনা। আমরা এই জিনিসটা এই এটা দেখতে লোগো থেকে শুরু করে সবকিছু ইউজ করে, কিন্তু ওনার কোনো লাইসেন্স নেই। উনি এই গোডাউনটা যেটা ফ্যাক্টরিটা যেটা এটা আনঅথরাইজড একটা ফ্যাক্টরি, এবং এই প্রসেসটা উনি করেন ভিতরে ভদ্রমহিলাদেরকে দিয়ে উনি এগুলো বোতলজাত করেন। বোতলজাত করে পরবর্তীতে লেবেলিং করেন, যেগুলো হওয়ার কথা ছিল একদম অত্যাধুনিক মেশিনের মধ্যে মান নিয়ন্ত্রণ হয়ে বিএসটিআই ল্যাবরেটরি টেস্ট হয়ে হওয়ার কথা ছিল সব।